নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো কুলে শাকের কাটলেট। এটা খেতে খুবই সুস্বাদু হয়, তাই সময় পেলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে দেরি না করে দেখে নিন মজাদার এই কাটলেট আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে লাগছে কুলে শাক। এই শক্ত ডান্ডিগুলো ফেলে দেব, আর এই পাতা সহ নরম ডান্ডি এখানে আমি ব্যবহার করব। এখন এই শাক ছোট ছোট করে কেটে নেব। শাক ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে একটা আলু লাগবে। আলুর খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছি যাতে কালো হয়ে না যায়। এখন এই আলু গ্রেড করে নেব। আলু গ্রেড করে নিয়েছি। এখন এই গ্রেড করা আলু একবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। গ্রেড করা আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই আলু জল নিংড়ে তুলে নেব, আর এটা দিয়ে দেব শাকের মধ্যে। এরপর লাগছে আদা। আদা বাটলে যেন আধা চা চামচ হয় সেই বুঝেই নিলে হবে। লাগবে রসুন। রসুন বাটলে যেন আধা চা চামচ হয় সেই বুঝেই নিতে হবে। আর নেব 2 কাঁচা লঙ্কা। এখন এই সব উপকরণ থেতো করে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। এখন এটা দিয়ে দেব এর মধ্যে। এখানে লাগবে 2 টেবিল চামচ মুসুর ডাল। এই ডাল আমি মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। ডাল আমি গুঁড়ো করে নিয়েছি, তবে ডাল খুব বেশি পাউডার না বানিয়ে একটু দানা দানা থাকলে ভালো হয়। এখন এই ডালের গুঁড়ো শাকের মধ্যে নিয়ে নেব। দেব একটা পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো আধা চা চামচ, তবে লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল বুঝে দেবেন। সামান্য হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো নুন, আধা চা চামচ কালো জিরে, চালের গুঁড়ো দেব 2 টেবিল চামচ। আপনারা চাইলে চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন এই সব উপকরণ একসাথে মেখে নেব, তাহলে জানা যাবে ঠিক কতটা বেসন লাগবে। এবার এর মধ্যে 6 টেবিল চামচ বেসন দিচ্ছি। আবার সব উপকরণ মেখে নেব। এতে কিন্তু আমি জল ব্যবহার করব না। শাক ধোয়াতে যে জল আছে তা দিয়েই কিন্তু মাখা হয়ে যাবে। সব উপকরণ মেখে নিয়েছি। এবার কাটলেট বানানোর জন্য হাতে একটু তেল লাগিয়ে নেব। এবার এই মিশ্রণ থেকে অল্প নিচ্ছি। এটা প্রথমে ভালোভাবে গোল করে নেব। এবার 2 হাতের সাহায্যে একটু লম্বাটে করে নিচ্ছি। এটা একটু চ্যাপ্টা করেই বানাতে হবে, তবেই কিন্তু মুচমুচে হবে। একইভাবে সব কোটা গড়ে নিয়েছি। এবার এগুলো ভাজবার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আমি একটু বেশি তেল দিয়েই ভাজছি, তবে আপনারা চাইলে এটা কম তেল দিয়েও কিন্তু ভাজতে পারেন। গরম তেলে বানানো কাটলেট দিয়ে দেব। এবার এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে আমি তুলে নেব। বানিয়ে নিলাম কুলে শাকের কাটলেট। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।